বেশিরভাগ স্টুডেন্টরাই তাদের হাতের লেখা নিয়ে অনেক চিন্তায় থাকে। তারা ভাবে তাদের এই খারাপ হাতের লেখার জন্য তারা পরীক্ষায় ভালো মার্কস পাচ্ছেন না। যখন তারা এই কথাগুলো ভেবে হাতের লেখা সুন্দর করার চেষ্টা করে, কিছুদিন যেতে না যেতেই তাদের হাতের লেখা কিছুটা সুন্দর হলেও আবার কিছুদিন পর খারাপ হয়ে যায়। এই প্রবলেমটার থেকে শুধু আমি তুমি নয়, বেশিরভাগ স্টুডেন্টরাই পরিচিত। এই প্রবলেমটার সলভ করার কিছু পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতিগুলোর মধ্যে প্রথমেই আসছে, এর জন্য সবথেকে যে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে যখন লিখবে সুন্দর করে লিখবে। আমরা যখন কোনো নোট লিখি তখন সুন্দর সুন্দর করে আস্তে আস্তে বসে লিখি। আর যখন আমাদের কোনো রাফের কাজ দেওয়া হয়, অর্থাৎ যখন কোনো ক্লাসে টিচার কোনো কিছু লেখায় বা কোনো রাফের কাজ থাকে সেটাকে যখন আমরা লিখি তখন আমরা তাড়াতাড়ি করে কোনো রকমে লিখে নিয়ে আসি, অসুন্দরভাবে লিখে নিয়ে আসি। এই হচ্ছে মেন প্রবলেম, একবার সুন্দর লিখছি একবার অসুন্দর লিখছি। যখন আপনি 10 বার সুন্দর হাতের লেখা লেখার পরও শুধুমাত্র একবার খারাপ হাতের লেখা লিখবেন, তখন আপনার ব্রেন সেই খারাপ হাতের লেখাটাকেই নেবে। কারণ আমাদের মন বেশি কাজ করতে চায় না, একটু কুড়ে টাইপের আলসামি করে কাটাতে চায়। তাই যখন আমরা অসুন্দর করে লিখি তখন আমাদের বেশি সময় লাগে না, বেশি এফর্ট লাগে না, বেশি মন দিতে লাগে না। তার জন্য মন চেষ্টা করে যে সেই খারাপ হাতের লেখাটাই চলে যাওয়ার। কিন্তু আপনি যদি কখনোই খারাপ হাতের লেখা না করার চেষ্টা করেন, যদি সর্বদাই দেখে দেখে গোটা গোটা করে সুন্দর করে লেখেন, কখনো খারাপ বা কখনো ভালো এরকম করে না লেখেন, তাহলে আপনার হাতের লেখাও খুব তাড়াতাড়ি সুন্দর হয়ে যাবে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে প্রতিদিন লিখুন। আমাদের মধ্যে অনেক স্টুডেন্ট এরকম আছে যারা প্রত্যেক দিন লেখে না। প্রত্যেক দিন হয়তো পড়ে কিন্তু লেখে না। এবং তারা লেখে কতদিন পর? ১০-১৫ দিন পর বা সপ্তাহে ১ দিন, যখন হোমওয়ার্ক থাকে বা স্কুলের কোনো প্রজেক্ট থাকে তখন গিয়ে তারা লেখে এবং তখন তারা তাদের হাতের লেখাটাকে সুন্দর করতে চায়। এরকম করলে হবে না। প্রত্যেক দিন কনসিস্টেন্সি মেনটেন করে আপনাকে লিখে যেতে হবে এবং সুন্দরভাবে লিখতে হবে। তাহলেই ঠিক হবে। একদিন লিখবেন আরেকদিন লিখবেন না, তাহলে আপনার এই লেখা এমনিই আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে যত আপনি কম প্র্যাকটিস করবেন। আমি বলছি না এর জন্য আপনাকে আলাদা করে সময় বের করে লিখতে হবে। আপনি যখন লিখবেন তখনই সেটাকে একটু সুন্দর করে লেখার চেষ্টা করবেন, তাহলেই হবে। প্রথম অবস্থায় এর জন্য আপনার অনেক বেশি সময় লাগবে। আপনার মনে হবে এত সময় ধরে লিখলে পরীক্ষায় তো 50%ও লিখতে পারবো না। আমি আপনাদেরকে বলি, প্রথম অবস্থায় আপনার সময় দ্বিগুণ লাগতে পারে। যখন এটাকে আপনি টানা 2 থেকে 3 মাস করবেন, তারপরে এটাই আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে এবং তখন আপনার হাত এই লেখাটাকেই আপনার সেই পুরনো অসুন্দর লেখার সময় করে দেবে। অর্থাৎ সময় একই লাগবে কিন্তু লেখা সুন্দর হয়ে যাবে, শুধুমাত্র প্রত্যেক দিন সুন্দর করে প্র্যাকটিস করলে এবং সব সময় সুন্দর করে লিখলে। তৃতীয় পয়েন্ট হচ্ছে বসে লিখুন। আমাদের মধ্যেই অনেক স্টুডেন্ট আছে যারা শুয়ে শুয়ে লেখে বা শুয়ে শুয়ে পড়ে। এই অভ্যাসটা খুবই খারাপ। যদি এই অভ্যাসটা আপনার একবার লেগে যায়, সেটাকে ত্যাগ করতে আপনার অনেক সময় অনেক এফোর্ট লেগে যাবে। তাই যদি আপনার হাতের লেখাটাকে সুন্দর করতে চান, তাহলে সর্বদা বসে লিখুন এবং যখন লিখবেন, যে হাত দিয়ে লিখছেন তার অপোজিট হাত, সেই অপোজিট হাতটা সঙ্গে সঙ্গে সরাবেন এবং খাতার ওপরে সেই হাতটা রাখবেন। তাহলে আপনার লেখা অনেক সুন্দর হবে এবং লেখার কোয়ালিটি অনেক ভালো হবে। একজন আমেরিকান বিজ্ঞানী অনেক রিসার্চ করার পর দেখেছেন যে এই মেথড অ্যাপ্লাই করে যারা লেখেন তাদের হাতের লেখা সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি সুন্দর হয় এবং তারা অনেকক্ষণ লিখতে পারেন। চতুর্থ পয়েন্ট হচ্ছে সঠিক পেন নির্ধারণ। যখন আপনি পেন নেবেন, চেষ্টা করবেন পেনটায় যাতে গ্রিপ থাকে, অর্থাৎ রাবারের গ্রিপ বা প্লাস্টিকের গ্রিপ, যে ধরনের গ্রিপ থাকুক। গ্রিপ থাকলে আপনার আঙুল স্লিপ কাটবে না এবং লেখা অসুন্দর হবে না। অনেক স্টুডেন্টরাই যখন কোনো প্রশ্ন পারে না তখন মাথা চুলকাতে থাকে এবং আমাদের মাথায় বেশিরভাগ সময় তেল দেওয়া থাকে। সেই তেলগুলো আমাদের হাতে লেগে যায় এবং যখন আমরা হাত দিয়ে পেন ধরি সেই পেনটা স্লিপ কাটে। তাই চেষ্টা করুন বারবার মাথায় হাত দেওয়া বন্ধ করতে, অথবা একই সাথে আমাদের সর্বশেষ পয়েন্ট অর্থাৎ পঞ্চম পয়েন্ট, জেদ তৈরি করুন। যতক্ষণ না আপনি আপনার মধ্যে একটা জেদ তৈরি করছেন আমি আমার হাতের লেখা সুন্দর করেই ছাড়বো, ততক্ষণ আপনার হাতের লেখা সুন্দর হবে না। আমি জানি যে আপনি অনেকবার জেদ করেছিলেন যে আপনার হাতের লেখা সুন্দর করবেন, কিন্তু সুন্দর হয়ে ওঠেনি। কিন্তু জেদ ছেড়ে দিলে চলবে না। আবারও জেদ নিন, আবারও প্রচেষ্টা করুন। এরকম প্রচেষ্টা করতে করতে কোনো একদিন আপনার হাতের লেখা খুব সুন্দর হয়ে যাবে, আমি আশা করছি।